নবান্ন শুরু হয়েছে 1 মাস আগে। মানুষ নতুন ধান ঘরে তুলছে, পিঠা চিরা খাওয়া শুরু হচ্ছে। শীতের মধ্যে হলো পিঠা খাওয়ার ধুম। আর আমি হাস্তরি আপাই এখনো পাস্তরে পড়ে আছি, এই পর্যন্ত পিঠা খাবার হারলাম না। আজকে আঙ্গর মা আইছে না হেরে সাহস করে পিঠা বানাইবার বসি। কে বানামো লগা সেও পিঠে মানে লগা সে নাস্তা আগের দিনের মানুষ কইছে পয়সা আটা খসে নিছি, অল্প হইরা পিঠা বানামু, অল্প জিনিস স্বাদ নাগে বেশি। আঙ্গর মা সেও করতেছে আর কইতাছে যে ছোট থাকতে কালে এই সেওর নাস্তা দিয়া মানুষ বিয়া পারি দিছে, সেওর নাস্তা ছাড়া বিয়া হয় নাই কে। আঙ্গর খালার বিয়ার মধ্যে এরকম হইয়া বলে মেলাটি সেও বানান নাইছে, মানুষের দিয়া দিয়া সেও বানাইছে। তে এই সেও বানাতি বানাতি হঠাৎ আবার আমার একটু মাথার মধ্যে বুদ্ধি এলো। হেডো লগা কি ভিডিও দেখছি যে এবার আটা খসে কেসি দিয়া কুচকুচুরে কাটে সুন্দর সেওর নেকলা হয়। তো আমিও আজকাল লবারে চেষ্টা করলাম, তো হয় কিন্তু এডো বলো ছোট ছোট অন্যরকম একটু সেওয়ের মতো, তবে ওডো দেও নাস্তা আন্দাজেবো। তারপরে আবার এই যে নড়া টড়া কাইটে আমি আল্লাহ চেষ্টা করতেছি যে দেখি আমিও পারি নাহি, তো পারি কিন্তু অত আগে না, পারলেই হয়েছে, অত আইগেন দে কি হবো। আমরা তো আর অত গাড়ি গাড়ি এখন খামু না, শখ করে অল্প কয়টা আল্লাহ বানামু, তারপরে হলো আইন দে খামু। অল্প মানুষ অল্প খাওয়া দাওয়া। আগের মানুষ কিন্তু নাস্তাও এক থালি হয়ে খাইছে, মানুষ হলি ওই এক থালি নাস্তা খাইবো লোগা 5 জন। সময়ের হাতে হাতে মেলা কিছু পরিবর্তন হয়, কিন্তু কিছু কিছু আগের জিনিসের যে স্বাদ, সেই স্বাদ কিন্তু ভোলার না। সেই জন্যে এই যে এখনো এই সেওয়ের নাস্তা সেও বাইনা খাওয়া হয়, কারণ এই নাস্তার স্বাদই আলাদা। যতই লাচ্চা সেমাই পায়েস যত কিছুই আন দেখাই না কে, যে জিনিসের যে স্বাদ সেই জিনিস অন্য কিছু কিন্তু পূরণ হইবার পারে না। তো গত পরশুদিন পাশের বাসার ভাবি আমাক 1 প্লেটের পিঠা দিয়া যায়, সেই দুধের পিঠা খায়া দেয়া ভাবির প্লেটটা তো রাইহাই দিছি। এখন আজকে নাস্তা আইন দে ভাবি ঋণ শোধ করা নাগবো না, প্লেট কি খালি প্লেট দেয়া যাব? কেউ যদি কোনো কিছু ঘরে দিয়া যায় প্লেটে হইয়া বা বাটিত করে, হেডও কিন্তু খালি দিতিকালে মনের মধ্যে খসখস থাকে। তাহলে আজকে নাস্তা আনতে মানে আমার নবান্ন উৎসবও পালন হলো, বছরের পয়লা পিঠা বানাইলাম, ভাবি খালি প্লেট ঘুরে দেনাকবেনি না, পিঠা সহই দে মানি। আজকে আপনি করে জাগর জাগরে এই পিঠা দেহে খাইবার মন চাইবো, বিসমিল্লা কয়া বাড়িত বাইনা খাইবেন। এই জাল্লা পিঠা আমি কলে কাহলে কি দিবার হারমোনা, মুখ দেয়া মুহের কথাও কবে হারমোনা, যাইছেন আপনাকে দাওয়াত থাকলেও খায়া যাইন, যার যার বাড়িত বাইনা খাইবেন। আর এই যে দেখেন পিঠা যে বানাইলাম আমি কল নারিকেল দেই নিংকে, এর মধ্যে নারিকেল দেওয়ার সামর্থ্য আমার নাইকে, সামর্থ্য থাকলেও ইচ্ছে নাইকে। মানে হলো নারিকেল দিলি, এই নারিকেল দেওয়া পিঠা যদি আল্লাহ খাই তাহলে ওই যে সারা রাত ভরা কাঁসা লাগবেনি, ঠান্ডায় ছটফট হরা নাকবেনি। সেই জন্য পিঠার মধ্যে নারিকেল দেই নাইকে, নারিকেল ছাড়াই পিঠা বানাইলাম, যে স্বাদ হইছে নারিকেল দিলে তার ডাবল স্বাদ হইলেনি। দেখছেন একটু সেও ভাঙ্গে নাইকে, ভাঙবো কি ভরে খুব ধীরে 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 নাড়া দিছি। সেও মেলা মানুষ ভাঙ্গে আইলা হাইলা দেয়, ওই পিঠাগুলো স্বাদ নাগে না। আমান সেও থাকলে পারে পিঠে হেই স্বাদ নাগে। ও খাইয়া তো মনে হারেন যে আত্মা জুড়ে গেল। তাহলে আপনাদের জন্য আজকে ভিডিও আমার এই জাল্লাই, ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।